আচ্ছা, এই যে শ্রাবণ মাসে বিবাহিত অবিবাহিত মেয়েরা সবুজ কাচের চুড়ি পরে, এর কারণ কি জানো? হ্যাঁ জানি তো। এই সবুজ কাঁচের চুড়ি পরার মানে হলো যে মাতা পার্বতী আর ভোলে বাবার আশীর্বাদ পাওয়া। একদম ঠিক, কিন্তু এর পেছনে আরো কিছু ব্যাখ্যা আছে। যেমন শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি পরার প্রধান কারণ হিসেবে বলা হয় যে এই মাসটিকে, এই শ্রাবণ মাসটিকে সবুজের মাস হিসেবে ধরা হয় এবং এটি মহাদেব শিব এবং মাতা পার্বতীর আশীর্বাদ লাভের সাথে সম্পর্কিত। এই মাসে প্রকৃতি নতুন জীবন ও সৃষ্টির বার্তা বহন করে, তাই সবুজ চুড়ি সৌভাগ্য, সুখ, সমৃদ্ধির প্রতীক হিসাবে পরিধান করা হয়। যেমন 1 নম্বর, প্রকৃতির সাথে সংযোগ। এই শ্রাবণ মাস হলো বর্ষাকাল এবং প্রকৃতির নবজাগরণের সময়। সবুজ রং প্রকৃতির প্রতীক, আর এই সময় সবুজ চুড়ি পরলে প্রকৃতির সাথে একাত্মতা অনুভব করা যায়। 2 নম্বর হচ্ছে শুভ ও সমৃদ্ধি। এই মাসে সবুজ চুড়ি পরলে জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয়। 3 নম্বর, মহাদেব শিব ও মাতা পার্বতীর আশীর্বাদ। শ্রাবণ মাস মহাদেব শিব ও মাতা পার্বতীর উভয় দেবতারই পুজোর মাস। সবুজ রং মহাদেব শিবের প্রিয় এবং এটা মাতা পার্বতীরও ভীষণ প্রিয় রং, তাই এই মাসে সবুজ চুড়ি পরলে তাদের আশীর্বাদ পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। 4 নম্বর, সৌন্দর্য ও ঐতিহ্য। এই সবুজ চুড়ি শুধুমাত্র শুভত্বের প্রতীকই নয়, এটি একটি ঐতিহ্যবাহী অলংকারও, যা বাঙালির সংস্কৃতিতে বিশেষভাবে জনপ্রিয়। এছাড়াও অবিবাহিত মহিলাও শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরেন, যা তাদের জীবনে নতুনত্ব ও সৃজনশীলতার সূচনা করে। বুঝতে পারলে?